সন্তানরা কেন পড়ালেখা করতে পারে না? কে দিয়েছে সেই অধিকার? আমার দয়াল পরিচয়, আমার নাম গুরুচা। আজ আমরা ডঙ্কা কাশি বাজিয়ে বিজয় নিশান নিয়ে হরিনাম করতে করতে এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যায়, কিন্তু গ্রামের কুচক্রীরা দেখলো যেমন করে হোক গোপালের এই হরিনাম বন্ধ করতে হবে। ঠিক তখনই প্রসন্ন সুতরাং স্ত্রী অলকা কলেরায় মারা যায়। গ্রামের কুচক্রীরা দেখলো এই সুযোগ, গোপালকে রোগী দেখার নাম করে নিয়ে আসা হবে, পরে রোগী মারার অপরাধে গোপালকে হাজতে পাঠাতে হবে। প্রসন্নকে বলা হলো, যাও তুমি গোপাল, গ্রামের যারা সর্বেসর্বা তারা যা বলতো তাই শুনতে হবে। প্রসন্ন সুন্দর কি করলেন? গোপাল সাধুর বাড়িতে উপস্থিত হলেন। গোপাল সাধুর কাছে গিয়ে বলছে, ও গোসাই, আমার স্ত্রী ভীষণ অসুখ করেছে, তোমাকে একবার আমার বাড়িতে হরিনাম করতে যেতে হবে। গোপাল সাধু দেখলো এই বাধা বনে কেউ হরিনাম করে না, রোগে ভুগে হোক যেভাবে হোক একজন তো এসেছে। গোপাল সাধু বলল, ঠিক আছে, তুমি রোগীকে স্নান করিয়ে দেখো, আমরা সন্ধ্যার সময় তোমার বাড়িতে যাব। প্রসন্নকে বিদায় দিয়ে গোপাল সাধু সমস্ত ভাইদের খবর দিতে লাগলেন। যখন প্রসন্ন বাড়িতে উপস্থিত হয়েছে, দেখতে পায় উঠানে মরা সব ঢাকা দেওয়া রয়েছে। গোপাল সাধু আর বুঝতে বাকি রইল উপস্থিত হয়েছি, আমার আর থাকতে পারলেন না। গোপাল সাধু পরিভক্তদের দিয়ে কেবল মধুমাতা হরিনাম করছেন। সুন্দর মধুমাতা হরিনাম হয়ে যায়, আর কোনদিন পাবি না। যখন এমনি করে ডাক দিয়েছে, আর সেই ছিল ডাব গাছ। দয়াল করে আমার ওখান থেকে হাত বাড়ালেন, এক হাত দিয়ে ডাব পেড়ে ডাব ধরে, আর এক হাত দিয়ে দা দিয়ে যেমন কাটে, হাত দিয়ে ডাব কেটে অলকাকে খেতে দিলেন। অলকা ডাবের জল খেয়ে বলছে, আমি বড় মহাপাপী, আমার মতো মাধব এই জগতে নেই। আমি ঠাকুর আসছে, নিবারণ গোসাই যাচ্ছে। নিবারণ গোসাই পায়ের উপর পড়ে দিতে গেছে, গুরুচাঁদ ঠাকুর দুই হাত দিয়ে নিবারণকে জড়িয়ে ধরেছেন। নিবারণ, আজকে তোর জায়গা এখানে নাই। নিবারণ, তুই তিনটে ছেলে গ্রাজুয়েট করেছিস, তুই আজকে আমার চরণে না, আমার বুকে হয়। তুই একজন সত্যিকারের মতুয়া হয়ে দেখিয়ে দিয়েছিস মতুয়া কেমন করে হতে হয়। মতুয়া আদর্শ কি? শিক্ষাকে বাদ দিয়ে কখনো মতুয়া হওয়া যায় না। সকলকে বলবো, প্রত্যেক মায়েদের বলবো, বাবাদের বলবো, ঘরে ঘরে শিক্ষিত সন্তান তৈরি করুন। কিছু করা যায় না। আমি এই গানটি করে আমার অনুষ্ঠান শেষ করবো।